চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে বের করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে তীব্র বিরোধিতা করলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, এর থেকে ঘেন্নার কথা আর কিছু হতে পারে না। তিনি পার্লামেন্টের প্রসঙ্গ তুলে বলেন, আমি পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম প্রধানমন্ত্রীকে, আপনি তো বলেন সবকা সাথ সবকা বিশ্বাস, তাহলে আপনার দলে একটাও মুসলিম এমপি নেই কেন, একটাও মুসলিম মন্ত্রী নেই কেন, তাহলে সবকা সাথ সবকা বিশ্বাস কিভাবে হবে? এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। এর থেকে ভিন্ন কথা কিছু হতে পারে না। ভারতবর্ষের জনসংখ্যার প্রায় 14 থেকে 16% মুসলমান। আমি পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম মোদীকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, যে আপনি যে বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, আপনার দলে আপনার যত এমপি আছে তার মধ্যে একটাও মুসলমান নেই কেন? তাহলে সবকা সাথ সবকা বিকাশ কি করে হবে? আপনি যে ক্যাবিনেট তৈরি করেছেন, একটা মুসলমান মন্ত্রী নেই কেন? ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম মোদী জমানায়, আবার বলছি, ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম মোদী জমানায় মুসলমান কোনো এমপি নেই, মুসলমান কোনো মন্ত্রী নেই। অটল বিহারী বাজপেয়ী জমানাতেও ছিল মুসলমান মন্ত্রী, এই জমানা সব উঠিয়ে দিয়েছে। তাহলে সবকা সাথ সবকা বিকাশ হবে কি করে? এটাই বিজেপির ঘরানা, রাজনৈতিক ঘরানা। এইটাই এই ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়কে তারা মনে করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের কোনো অধিকার নাই। আগামী দিন যদি বলে, আজকে তো বলছে যেটা প্রতিনিধি মুসলমানের তাড়িয়ে দেবে, আগামী দিন আমি অবাক হব না যদি কথা বলে যে মুসলমানদের ভোট দেওয়ার অধিকারই কেড়ে নিলাম, ঝামেলা মিটিয়ে দিলাম। এ কথা বিজেপির মনের কথা, সেটা বিজেপি বলতে পারছে না। আগামী দিনে সেটা বললে আমি অবাক হব না। এর থেকে কোনো অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী এবং ঘৃণ্য রাজনৈতিক উক্তি আর কিছু হতে পারে বলে আমি মনে করি। কে ব্যবস্থা নেবে? কে ব্যবস্থা নেবে? ব্যবস্থা নেওয়ার ক্ষমতা যদি থাকে সরকারের নেবে। এখানকার সরকারের ক্ষমতা আছে। এখানকার সরকার কি করবে? এটাকে নিয়ে রাজনীতি করবে, এটাকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে তৃণমূল পার্টি মুসলমানদের এলাকায় প্রচার করবে, দেখছো তো এই তোমাদের বাঘ আসছে, আমি তোমাদের বাঘের হাত থেকে বাঘের মাসি রক্ষা করব, আমি বাঘের মাসি, আমি রক্ষা করব তোমাদের, না হলে এই দেখো বিজেপির বাঘ তোমাদের ঘরে ঢুকবে। দুজনের পক্ষে সুবিধা এটা। মাঝখান থেকে প্রাণ যাচ্ছে কাদের? এ ভারতবর্ষের এবং বাংলার যারা ধর্মনিরপেক্ষ উদারবাদী রাজনীতি করি, অর্থাৎ আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের বিপদ হচ্ছে, আমাদের বিপদ বাড়ছে। বাংলায় উদারপন্থী ধর্মনিরপেক্ষ যে জায়গাটা, সেটা ক্রমশ সংকুচিত হচ্ছে এই ধরনের ঘৃণ্য রাজনীতির দাবানলে, ঘৃণ্য রাজনীতির সংঘাতে। একদিকে বলছে বিজেপি নামক বাঘ আসছে, কি বললো? মুসলমান ঢুকতে দেওয়া হবে না। বাঘের মাসি কি বলবে মুসলমানদের? দেখছো তো আমাকে কেন রাখা প্রয়োজন, না তোমাদেরকে ঢুকতে দেবে না। কোনো আইনে আছে কি এটা? স্পিকার কেন স্টেপ নিতে পারে না? নেক্সট স্পিকার স্টেপ, বাংলার সরকার নেক্সট স্টেপ, তা করবে না। এটাকে উত্তেজিত করে রেখে দিবে, দিয়ে বলবে মুসলমান রাস্তায় না নামলে দেখছো তো, ভোট লুট না করলে বুঝছো তো, অন্য পার্টি করলে বুঝছো তো তোমাদের ক্ষতি। আমরা বলছি হ্যাঁ, ধর্মনিরপেক্ষ শক্তির দরকার এই বাংলায়। কারণ এই যে দুই দল, এক দল ক্ষমতায়, আরেক দল ক্ষমতায় আসার প্রচেষ্টায়, দুই দল দুটো সাম্প্রদায়িক মেরুতে বসবাস করে। আমরা তো বরাবরই বলছি যে এই সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার মিলেমিশে তাদের রাজনীতি এবং নির্বাচনের হাতিয়ার করেছে। প্রথম দিন থেকে বলেছি, এখানে এই সরকারের যারা মাথা, মমতা ব্যানার্জি, সে একদিন বিজেপির সরকারের মন্ত্রী ছিল। আমি নিজে দেখেছি দিল্লিতে আরএসএস এর যে রাষ্ট্রীয় সম্মেলন, সেই সম্মেলনে তিনি অতিথি ছিলেন। সেই অতিথি হিসাবে তিনি বক্তৃতা দিয়েছিলেন। দিল্লিতে রাষ্ট্রীয় আরএসএস এর যে সর্বভারতীয় সম্মেলন, তাতে যে বক্তৃতা, সেই বক্তৃতা তিনি বলছেন
আমি আরএসএসকে দেশপ্রেমী মনে করি। সাল 2003, অর্থাৎ সেদিন থেকে এই বাংলায় বিজেপির দ্বারা পরিচালিত হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে হিন্দু সাম্প্রদায়িক শক্তির প্রবেশ ঘটার ব্যবস্থা হলো এবং উত্থান হলো, একসঙ্গে নির্বাচনী গাঁটছড়া বেঁধে বিজেপি এবং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজনীতির পত্তন করল, তা ফুলে ফলে বিকশিত হতে হতে আজকে বিজেপি এবং আরএসএস এই পশ্চিমবঙ্গে একটা বড় শক্তি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথম দিন থেকে বলেছি, এই মমতা ব্যানার্জি সে সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। এক, ক্ষমতায় আসার পর সাম্প্রদায়িকতার পাশাপাশি সে যুক্ত করল কি, ওয়েলফেয়ারিজম, অর্থাৎ মানুষকে দেওয়া থোয়ার রাজনীতি। তারপরে কি করলো, পুলিশ এবং তৃণমূলের মস্তান বাহিনীর একটা বিষাক্ত জোট। এই তিনটে মিলে এই বাংলায় আজ তিনি ক্ষমতা আছেন। এই ক্ষমতা থাকার জন্য দুর্নীতি মূল হাতিয়ার। তার দলের মন্ত্রী, শান্তি, নেতা, নেত্রী সবকে দুর্নীতিকে হাতিয়ার করে তাকে বড় হতে হয়েছে, তাকে ক্ষমতা টিকে থাকতে হয়েছে। তাই যারা এই কথা বলে তারা সঠিক কথাই বলে। দুর্নীতিতে এ পার্টির জন্ম, দুর্নীতিতে এ পার্টির পুষ্ট, দুর্নীতিতে এ পার্টির বৃদ্ধি, দুর্নীতির পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতির পাশাপাশি সাম্প্রদায়িকতা এবং দুর্নীতির পাশাপাশি পুলিশ এবং তৃণমূলের মস্তান বাহিনীর যে যৌথ বিষাক্ত জোট, সবকিছুর বিনিময়ে এ বাংলায় সরকার।